আপনি কি জানেন আপনার পকেটে থাকা ডলার বা বিদেশি নোট আসলে কোথা থেকে আসে? যে নোট আমরা কখনো হাতে পাই, যেটা ব্যাংক থেকে বা এক্সচেঞ্জে পেয়ে থাকি, তার পেছনে লুকিয়ে আছে এক বিশাল ও গোপন প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার তৈরি হয়, কিভাবে প্রতিটি নোট পরীক্ষা হয় আর কিভাবে নকল থেকে রক্ষা করা হয়। বাংলাদেশে থাকলেও আপনি যখন বিদেশি নোট দেখেন বা পকেটে রাখেন, এই প্রক্রিয়াগুলোই ঠিক একইভাবে হয়। ভিডিওটা একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পকেটে থাকা সব কাগজের টাকা আসে একটি সুপার সিকিউর জায়গা থেকে, ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং। ওরা দিনে প্রায় 541 মিলিয়ন ডলার প্রিন্ট করে। কিন্তু মজার বিষয় হলো, এগুলো আমরা যাকে পেপার মানি বলি, সেটি আসলে পুরোপুরি কাগজই না। এই নোট তৈরি হয় 75% কটন ও 25% লিনেন দিয়ে, যাতে টাকাগুলো শক্ত, টেকসই আর দীর্ঘ সময় ব্যবহারযোগ্য হয়। এই নোটগুলোকে নকল করা প্রায় অসম্ভব, কারণ প্রতিটা নোটের ভেতরে থাকে এমন কিছু সিকিউরিটি ফিচার যা সবার চোখে পড়ে না, যেমন লাল ও নীল রঙের অদৃশ্য নিরাপত্তা ফাইবার, বিশেষ ওয়াটারমার্ক, এমন কালি যেটা আলোয় ঝুঁকালে রং বদলায়, আর আল্ট্রাভায়োলেট আলোয় জ্বলে ওঠা সিকিউরিটি থ্রেড। তবে $1 নোটে এই ফিচারগুলোর অনেকটাই থাকে না। প্রতিটি নোটের ডিজাইন প্রথমে হাতে আঁকা হয়, তারপর সেটাকে স্টিলের প্লেটে খোদাই করা হয়। এই প্লেট বানাতে লাগে পুরো 8 দিন, আর প্লেটগুলোকে ক্রোম কোটিং করা হয়, কারণ এগুলোকে সহ্য করতে হয় প্রচণ্ড চাপ। ডলারের সবচেয়ে বড় শক্তি হলো মাইক্রো প্রিন্টিং। খুব ছোট ছোট জায়গায় এমন লেখা লুকানো থাকে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, USA, যেগুলো সাধারণ নকলকারী কোনোভাবেই কপি করতে পারে না। যদি এগুলো অস্পষ্ট হয়, সঙ্গে সঙ্গে ধরা পড়ে নকল নোট। $2 তার বেশি মূল্যমানের নোট যায় অফসেট প্রিন্টিং মেশিনে। এই মেশিনগুলো বিশাল, প্রায় 70 টন ওজন আর দৈর্ঘ্য প্রায় 50 ফুট। এরা প্রতি ঘন্টায় প্রিন্ট করে 10,000 শিট। তবে এত স্পিডের মাঝেও ভুলের কোনো সুযোগ নেই। প্রতি 500 শিট পরপর কর্মীরা নোটগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখে একটুও ভুল হচ্ছে কিনা। এবার আসে সেই ধাপ যেখানে টাকার গায়ে আমরা যে উঁচু টেক্সচার অনুভব করি, সেটি তৈরি করা হয়। এটাকে বলে ইনট্যাগলিও প্রিন্টিং। এখানে নোটের মুখের ছবি, নম্বর, টেক্সট সবকিছু স্পষ্টভাবে বসানো হয়, এবং এই কালি পুরো শুকাতে লাগে 3 দিন। এই উঁচু টেক্সচারই নকলকারীদের সবচেয়ে বড় সমস্যা। সব কাজ শেষ হওয়ার পর আসে শেষ ধাপ, একটি বিশেষ লেটার প্রেস মেশিন প্রতিটি নোটে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার বসায়। এটাই নিশ্চিত করে প্রতিটি নোট একেবারে ইউনিক। $10 বা তার বেশি মূল্যমানের নোটে থাকা নম্বর এবং ট্রেজারি সিলও এক বিশেষ কালি দিয়ে তৈরি, যা আলাদা টেক্সচার দেয়। কিছু কোণ থেকে দেখলে সেই নম্বর রং বদলায়, তাও নকল করা প্রায় অসম্ভব। এই পর্বে আমরা দেখব কিভাবে নোটগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, কিভাবে পরীক্ষা করা হয় এবং কয়েন তৈরির রহস্য। যখন নোট প্রিন্ট হয়ে যায়, তা সরাসরি প্রচলনে যায় না। প্রথমে নোটগুলো যায় অফলাইন কারেন্সি ইন্সপেকশন সিস্টেমে। এটি এক ধরনের যন্ত্র যেখানে দুটি পাশে একসাথে নোট পরীক্ষা করে। প্রায় 2.5 শিট প্রতি সেকেন্ড এই যন্ত্রে চলে। যদি কোনো ত্রুটি ধরা পড়ে, একজন কর্মী নোটগুলো হাতে নিয়ে পরীক্ষা করে। ত্রুটিযুক্ত নোট বাতিল করা হয়, কিন্তু ভালো নোটগুলো সংরক্ষণ করা হয়। এই কারণেই প্রতিটি নোট একেবারে ইউনিক ও যাচাই করা হয়, এমনকি বৃহৎ পরিমাণ প্রিন্টিংয়ের মাঝেও। চূড়ান্ত পরীক্ষা শেষে নোটগুলো যায় গিয়োটিন মেশিনে। এখানে করা হয় শীটের উল্লম্ব এবং অনুভূমিক কাটা। নোটের স্ট্যান্ডার্ড মাপ নিশ্চিত করতে 6.14 ইঞ্চি লম্বা, 2.61 ইঞ্চি চওড়া। তারপর মেশিনগুলো নোটগুলোকে 100টি নোটের ব্রিক আকারে গুছিয়ে বাঁধে। ব্রিকগুলো পরে 4000 নোটের সেট আকারে প্যাক করা হয়। এরপর 4টি প্যাকেজ ধাতব বাক্সে বা স্কিডে রাখা হয়, যা সুরক্ষিত ট্রাকে ফেডারেল রিজার্ভ ব্যাংকে পাঠানো হয়। ফেডারেল রিজার্ভ হলো সেই সংস্থা যা আইন অনুযায়ী এই টাকা প্রচলন করে। ব্যাংক বা ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে নোট জনগণের হাতে পৌঁছায়। যদি কোনো নোট নকল ধরা পড়ে, যেমন ব্যাংক টেলার বা ক্যাশিয়ার দেখে, নোটগুলো যায় US সিক্রেট সার্ভিসের কাছে। এরা যেমন রাষ্ট্রপতির সুরক্ষা করে, তেমনি দেশের টাকার নিরাপত্তাও নিশ্চিত করে। প্রক্রিয়াটা দীর্ঘ মনে হলেও যথেষ্ট কার্যকর। প্রতিটি নোট তৈরিতে খরচ হয় $0.028 থেকে $0.086 পর্যন্ত, নোটের মান অনুযায়ী। কিন্তু কয়েনের এফিসিয়েন্সি দেখলে অবাক হবেন, কারণ তারা ভিন্ন ধাতু দিয়ে তৈরি। পেনি, জিঙ্ক, কপার প্লেট সমান রঙে মরিচা জাতীয়, কোয়ার্টার, ডাইম, কপার নিকেন সমান রূপালী রং। প্রক্রিয়া হলো
1 বিশাল 1500 ফুট লম্বা কুণ্ডলী থেকে ধাতু কাটে 950 ডিগ্রি তাপ দিয়ে অ্যানিলিং ধাতু নরম করা ডিজাইন বসানো 60 থেকে 160 টন কিছু ডিজাইনের জন্য একাধিক স্ট্রাইক লাগে শেষে কয়েনগুলো পরীক্ষা ওজন এবং গণনা করা হয় কয়েন তৈরি এখনও তুলনামূলকভাবে অদক্ষ পেনি এক টুকরো করতে খরচ 3.69 সেন্ট $100 নোট করতে 16.5 সেন্ট 2017 FOII অনুসন্ধান দেখায় ইউএস মিন্টে হিসাব ত্রুটি স্কেল মিসকনসিডারেশন ভুল দশমিক বিন্দু পরিবেশগত সমস্যা ফায়ার ফাইটিং ফোম থেকে জলদূষণ নিরাপত্তা 2001-এ ফিলাডেলফিয়া ফ্যাসিলিটি 47টি ঝুঁকির জন্য সাইটেড নকল কয়েন চীনা নকল কয়েনের বৃদ্ধি নিয়ে কংগ্রেসের সমালোচনা অতএব কয়েনের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও এখনও এগুলো কর্মপ্রদ ও গুরুত্বপূর্ণ যতবার আপনি নোট বা কয়েন হাতে নেন সেটি শুধু টাকা নয় এটি একটি আর্টওয়ার্ক যেখানে হাজারো মানুষের শ্রম অত্যাধুনিক মেশিন আর জটিল নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এভাবে থাকবেন আমাদের সাথে আরও অবিশ্বাস্য জার্নি দেখার জন্য